এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও আবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ক্যালেন্ডারের পাতায় সবে এপ্রিলে শুরু, কিন্তু রোদের তেজে মনে হচ্ছে যেন মে জুনের দাবদাহ এসে পড়েছে। কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে গরমে নাজেহাল কলকাতা থেকে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত এই দহন জ্বালা থেকে নিস্তার নেই, বরং আগামী কয়েকদিনে পারদ আরও চড়বে। 40 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, বইবে লু। হাওয়া অফিসের পূর্বাভাস 6 এপ্রিলের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, তপ্ত ও শুষ্ক লুয়ের দাপট পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী 3 দিনে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। উপকূলবর্তী জেলাগুলিতেও আপেক্ষিক আর্দ্রতা 90% পর্যন্ত পৌঁছতে পারে, যার ফলে ঘাম আর ভ্যাবসা গরমে হাসপাস অবস্থা হবে সাধারণ মানুষের। উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম হাওয়া এই অস্বস্তি আরও বহুগুণ বাড়িয়ে দেবে। তবে 5 এপ্রিলের পর আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে 5 তারিখের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা আছে। বজ্রঝড় ও বৃষ্টির জেরে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের মধ্যে কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই, সম্পূর্ণ এলাকা পরিষ্কারই থাকবে। শুধুমাত্র সিলেটের আশেপাশের এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দক্ষিণবঙ্গের কোথাও সেরকমভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। সকালের মতো একই থাকবে, মানে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যেও সেরকমভাবে দুর্যোগ নেই, পরিমাণে অনেকটাই কম থাকবে। তবে দার্জিলিংয়ে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে সকালের মতো একই পরিস্থিতি থাকবে। মানে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আগের তুলনায় অনেকটা অংশেই কমে গেছে, যার ফলেই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এই মুহূর্তে অস্বস্তি গরম বাড়তে শুরু করেছে সকাল থেকে রাত অবধি। রাতের দিকটাও মোটামুটি একই থাকবে, খুব একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, বঙ্গোপসাগরে এখন নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে সেই রকম আর ইফেক্ট নেই। মেঘলা আকাশটা বিক্ষিপ্ত হারে পড়লেও এর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আমরা আজ দুপুরের দিকে যদি তাপমাত্রায় চলে আসি, তাহলে এখানে দেখতে পাবো মোটামুটি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, কলকাতাতে 38 ডিগ্রিতে চলে যাবে, মানে ভালোই অস্বস্তি গরম থাকবে। পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 37 থেকে 38 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 24 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়াংয়েও 26 ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি থেকে শুরু করে 32-33 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ দুপুর এবং রাতের দিকে ভালোই কিন্তু অস্বস্তি ভাব থাকছে। তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, কলকাতাতে 29 ডিগ্রি থাকবে, মানে খুব একটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থাকবে না। রাতের দিকেও কিন্তু ভালোই অস্বস্তি গরম থাকবে। পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 15 ডিগ্রিতে চলে যাবে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়াংয়ে 17 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি থেকে শুরু করে 25-26 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।